ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত সড়ক পরিদর্শনে এসে তীব্র যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। দীর্ঘ 2 ঘন্টা আটকে থাকার পর উপদেষ্টা মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শন করে গন্তব্যস্থলে পৌঁছান। বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার এই যানজট সৃষ্টি হয়। সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান ঢাকা থেকে ট্রেনে বুধবার সকাল 10টায় ভৈরব স্টেশনে নেমে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন করার উদ্দেশ্যে রওনা দেন। উপদেষ্টার গাড়িবহরটি বুধবার সকাল 10:30টায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় পৌঁছালে তিনি যানজটের কবলে পড়েন। এই দুর্ভোগ, মানুষের যে দুর্ভোগ সেটা দেখছেন। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে খড়িয়ালা এলাকায় পৌঁছানোর পর তিনি গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শন করে সরাইল বিশ্ব রোড এলাকায় পৌঁছান। পরে সেখানে উপদেষ্টা ফাউজুল কবির খান যানজটের জন্য ট্রাফিক অব্যবস্থাকে দায়ী করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার সড়কের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যানজট নিরসনে বিশ্ব রোড এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ করার কথাও জানান। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশে অর্ধশতাধিক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে নিয়মিত তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের।